শোনা দিকে তুমি বলো। আমার কিছু টাকা লাগছে, 5-6 হাজার টাকা। তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিল আগে, ভালো বন্ধু। এখন পারবো না। আরে ভাইয়ের অসুবিধা আমার, একটু পরে আসো। অনেক আশা করি সারের বাড়ি গেলুম, আর গেটো আধা ঘন্টা দাঁড়িয়েছিল। 5,000 টাকা দিন, 5,000 টাকা মুখ দিল না। বন্ধু ছিল, বন্ধু থেকে মাস্টার হইল এবং স্যার কই টাকা স্যার 5,000 টাকা মুখ না গেলে আমার ভাইয়ের অসুবিধা দিল না। মাস্টারি চাকরি পাইছি তো ভাবটা বেশি হয়ে গেছে, 5,000 টাকা দিয়ে মুখ দিল না। ঠিক আছে, সৌমিক তুই রে? হ্যাঁ বল। ও তুই তোর দোকানে যা? আমার দোকান বল। আরে আমাকে কিছু সামান লাগতো আর কি। কি লাগবে? হ্যাঁ কি লাগবে? চিমির লাগবে 15 প্যাকেট, হ্যাঁ, আর কত কালার লাগবে, রং লাগবে, এইসবই আর কি। হ্যাঁ, কিন্তু তোর কাছে 5,000 টাকার জন্য গেছি, 5,000 টাকা আমাকে দিসনি। ঠিক আছে, আমার ভাইয়ের অসুবিধা ছিল, তোর 5,000 টাকার জন্য তোর বাড়ি গেটের সামনে আমি আধা ঘন্টা দাঁড়াইছিলাম। 5,000 টাকা আমাকে দিচ্ছি। আমি বললাম তো যে একটু পরে আয়, আমি এইটা কথা বলছিলাম। না বলিস না, তুই গেট সোজা বাড়িতে ঢুকে গেলি। মাস্টারি চাকরি করিস, 5,000 টাকা দিবি না। মাস গেলে তো তুই 40,000 টাকা পাচ্ছিস। আরে জ্বালা, আমি তো তোকে বললাম, আমি আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমি তোকে বললাম, কি বললাম যে দাঁড়া, আমি একটু পরে দেখা কর, দাঁড়া একটু পরে দেখা কর, ভালো কোথায় তো আমি বললাম। ক্যাশ টাকা নিয়ে আসিস তো? না, সন্ধ্যাবেলা দিয়ে আমি বাকি বিক্রি করবো না, মাস্টারের চাকরি চলে যাচ্ছে এখন, মাস্টারের চাকরি থাকতেছে না। আমি কোনো মাস্টারকে আর বাকি দেবো না। আরে তাই বা দেখি আমারও যাবে নাকি? কি ঠিক আছে, যাইতেও পারে। তুই একদম গ্যারান্টি হয়ে বলে দিলি যে তোর চাকরি চলে যাবে। কি ঠিক আছে, যাইতেও পারে। তাহলে তুই বাকি দিবি না, আমি দেবো না। তোর কোথায় এটাই তো? আমি বাকি দেবো না। ঠিক আছে, দিবি না, ভালো কথা। আমার কাছে পয়সা নেই, তার জন্য আমি আসলাম। আমি বাকি দেবো না। ঠিক আছে, তাহলে মাস্টারকে বাকি দেবো না। আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দাদা, ওই রাশেদ মাস্টারের বাড়ি কোথায়? ও মাস্টারদা? হ্যাঁ, মাস্টারদা তো সামনে মনে আছে। ও আচ্ছা আচ্ছা, আছে তো? ওখানে আছে। আসি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। আচ্ছা দাদা, বলো। আপনার নাম কি রাশেদ মাস্টার? হ্যাঁ 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 হ্যাঁ, কেন? আপনার একটা চিঠি ছিল। চিঠি ছিল? হ্যাঁ। ও তাই নাকি? যাও যাও, কি চিঠি ছিল? দেখেন আপনি। আচ্ছা আচ্ছা, একটু জগিং করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো ভালো। হ্যাঁ, এটি এইটা না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আসো। হ্যাঁ, আমি চিঠিটা পড়ে দেখতেছি। সকালে মর্নিং ওয়াক করেন না? হ্যাঁ, আমার তো রোজ ওটা। আচ্ছা আচ্ছা, বুটি বাড়ি গেলে না ঠিক আছে। অসুবিধা আছে। আর আপনার বাড়িটা সামনেই নাকি? এই তো সামনেই আমার বাড়ি। ঠিক আছে, করেন। যাও, বাড়িতে যাও, চা খেয়ে যাও। না না, অন্য সময় আসবো। ঠিক আছে ঠিক আছে, আসো আসো। বাড়িটা পরিচয় ছিল না, চিনলাম, ওই সামনে একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা 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 আচ্ছা, তাই বললো নাকি? যে এইদিকেই বাড়ি। ঠিক আছে, আসি তাহলে। আসো, আরেকদিন আসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই আসো। ঠিক আছে, এরপরে এসে চা খেয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসো। হ্যাঁ, আসো। ওহো, আরে পিউন আমাকে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা একটু পড়ি তো, কি চিঠি দিল। এইখানে বসি। কি এত বড় বাড়ি, 4 চাকা গাড়ি, আমি কিভাবে সামলাবো ওগুলো? সব শেষ, আমার সব শেষ।
সব লোনের উপর করা হয়েছে আমার, সবকিছু লোনের উপর। আমার চাকরিটাই চলে গেল শেষ পর্যন্ত। মৃত্যু ছাড়া আর উপায় নেই আমার। এই মানুষদের আমি বলছি, আমি একটা স্কুলের হেডমাস্টার, কত ঘ্যাম দেখিয়ে চলেছি, কে দাম দিবে আমাকে? কেউ আর দাম দিবে না। কালকে ওই ছেলেটার দোকানে গেলাম ছিমিচিতে, কি বললো আমাকে, কোনো মাস্টারকে নাকি ও পাখি দেবে না। শেষ পর্যন্ত আমারটা ওই রকম হলো, চাকরিটা আমার চলে গেল। কি করে বাঁচবো আমি, কি করে বাঁচবো? মৃত্যু ছাড়া আর উপায় নেই আমার, মৃত্যু ছাড়া আর উপায় নেই আমার, আর উপায় নেই আমার।